যে যেখানে আছেন সকলকে আমার শুভেচ্ছা দেশে এবং বিদেশে। চৌধুরী ব্লক থেকে এই মুহূর্তে আমি কথা বলছি। আলী হোসেন চৌধুরী, বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের বামনখোলা গ্রামে। এই যে বাগানটা সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, যে বাগানটা আজ থেকে বেশ কিছুদিন আগে এই বাগানের একটি ভিডিও আমি করেছিলাম। তারপরে এই বাগানটা এখন ভাইরাল। বাংলাদেশের বিভিন্ন ইউটিউবাররা এখানে এসে ভিডিও করেছেন, কারণ এখানে একের ভিতর 5 বা একের ভিতর 10 এখানে অনেক ফল রয়েছে, অনেক ফলের গাছ রয়েছে, যেটা এই বাগানে আসলে পাওয়া যায়। বামনখোলা গ্রামের যে বামনখোলা স্কুলটা আছে তার ঠিক লাগোয়া পেছনেই উত্তর পাশেই এই বাগান। এই বাগানটা করেছেন স্বামী স্ত্রী মিলে, দুজনই শিক্ষক, দুটি স্কুলে রয়েছেন। তাদের অবসর সময়ে এই যে বাগান করেছেন, ফলের বাগান, বিশেষ করে এটা বাংলাদেশের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। যারা শিক্ষকতার সাথে জড়িত আছেন বা অন্যান্য পেশায় যারা রয়েছেন, সকলেই ইচ্ছে করলে তাদের সময় থেকে সময় বের করে আপনারা ফলের বাগান করতে পারেন। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, যদিও এখন এই রামবুটামের সিজন নয়, সিজন প্রায় শেষ এই রামবুটামের, এবং মাফ করবেন এই লটকনের সিজন প্রায় শেষ। সেই শেষ সিজনে এসেও আমি কিন্তু লটকন পেয়েছি প্রচুর পরিমাণে। এখানে বিভিন্ন গাছই লটকন রয়েছে। পাশেই রয়েছে বিশাল আকৃতির ড্রাগন বাগান। এই বাগানটা এই বছরই প্রথম, এই যে আমার সামনে ক্যামেরা, এই বছরই প্রথম করেছেন। তার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে প্রথম যে বাগানটা, সেই বাগানটা আমি আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওতে আপনারা দেখে নেবেন, আমি লিংক দিয়ে দিব। এখন আমি কথা বলতে চাইব যিনি এই বাগানটার উদ্যোগ নিয়েছেন। তারা ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, দুজনেই আগেই বলেছি শিক্ষক। তিনি প্রথম থেকে এই বাগানের প্রতি আকৃষ্ট হয়ে তিনি এই বাগানটা করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি বলবেন, আপনি তো শিক্ষকতা করেন হাসানী স্কুলে, সেই শিক্ষকতার ফাঁকে আপনি একজন মহিলা হয়ে বাংলাদেশের, আপনি কি করে চিন্তা করলেন যে আমি ফলের বাগান করব? এই চিন্তাটা আপনার কিভাবে আসলো? আমি হাসান স্কুলে শিক্ষকতা করি। আমার নাম রোকসানা পারভিন। আমি 2020 সালে আগে ছিল ওটা কাঠের বাগান, আর মানে জঙ্গলও ছিল, অনেক অকেজো জায়গা ছিল। 2020 সালে করোনার সময় আমাদের ক্লাস বন্ধ ছিল। অনলাইনে ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা চিন্তা ভাবনা করলাম যে তাহলে জমি যেহেতু আছে, এগুলো প্রতিষ্ঠা কী করবো। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, আমি আমার হাজব্যান্ড, মানে ফলের বাগানের বেশি শখ। ফলের বিভিন্ন বাগান ঘুরে আমরা ফলের বাগান উদ্যোগ নিলাম। তখন থেকে আমরা ফলের বাগান করলাম, যেহেতু 1 ইঞ্চি জায়গাও পতিত রাখা ঠিক না বাংলাদেশে, তাই আমরা উদ্যোগ নিলাম যে আমরা ফলের বাগানই করব। ফলের বাগান খেয়ে মানুষের অনেক মানে চাহিদা মিটবে। যেহেতু এখানে আমাদের ফরমালিন মুক্ত আমরা ফল উৎপাদন করব, যে মানুষের মানে স্বাস্থ্য ভালো থাকে, এই জন্য আমরা ফলের বাগান বেছে নিলাম। আপনারা শুনেছেন চমৎকার কথা। বিশ্বময় যখন করোনায় আক্রান্ত পৃথিবী, তখন সেই করোনা যেমন ক্ষতি করে গেছে, ঠিক তেমনি করোনার সময়ই আমরা এখান থেকে একটা কথা পেলাম যে সেই যে সময়টা, অবসর সময়টা, সেই অবসর সময়ই ওনার মাথায় চিন্তায় আসলো যে এই সময়টা আমি কি করে কাজে লাগাবো। সেই সময়ে তিনি এই বাগানটা শুরু করেন। এখন তিনি একজন সাকসেস শতভাগ। আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম, এখানে লটকন, তারপর ড্রাগন, এবং বাংলাদেশে এই প্রথমবার, যেটা গত প্রায় 5, 7, 10 বছর যাবৎ হয়ে আসছে, সেটার নাম হলো রামবুটাম। রামবুটামটা সাউথ ইস্ট এশিয়ার একটি বিখ্যাত ফল। এই ফলটার গাছও আমরা এখানে খুঁজে পেলাম। তো আপনি বলবেন কি আপনার বাগানে কত ধরনের ফল রয়েছে? আমার বাগানে প্রায় 24 প্রজাতির ফল রয়েছে। আপনারা শুনলেন 24 প্রজাতি, তার মানে কাঁঠাল, আম থেকে শুরু করে যত ধরনের বাংলাদেশি এবং বিদেশি ফল আছে সবই মোটামুটি এই বাগানে খুঁজে পাওয়া যায়। এখন অর্থকরী বিষয়টা আমরা একটু প্রশ্ন করব। আসলে যারা বাগান করেন এত কষ্ট করে, যদি অর্থের সংস্থানই না থাকে তাহলে এই কষ্ট তো জলাঞ্জলি হয়ে যায়। কাজে আমি ওনাকে প্রশ্ন করব
যে এই যে বাগান, যদিও এটার খুব বয়স বেশি নয়, শুরুটা মাত্র হয়েছে, অনেকগুলো গাছ বড় হতে শুরু করেছে এই মুহূর্তে, এই সময়ে, এই গত 2-3 বছরে আপনার এই ফল করে কতটুকু আপনি লাভবান? আমি যখন ড্রাগন 20 সালে করছি আর লটকন 17 সালে থেকে শুরু করছি। লটকন তো আর প্রথমেই ধরে নাই, লটকন 3 বছর যাওয়ার পরে ফলন ধরা শুরু করছে। এখন মোটামুটি ভালো ফলন ধরে। প্রথমে কম ছিল, এখন এই বছর আমি লটকনে অনেক টাকা ইনভেস্ট করলাম। আর ড্রাগন প্রথমে 1 বিঘা দিয়ে শুরু করি, 1 বিঘার টাকা দিয়ে মুনাফা দিয়ে আমি বাকি আরও 4 বিঘা আমি ড্রাগন চাষ করি। তা আমি যতটা মানে কাজের লোকের টাকা দিয়া বা সার এই ধরনের কীটনাশক ব্যবহার করে আমি ড্রাগনে আমি ভালো উপার্জন করছি। আমি এই জন্য খুবই মোটামুটি ভালো লাভজনক আমি এই ফসলটা মনে করি। ড্রাগন থেকে উনি লাভবান, আমরাও দেখেছি। ড্রাগনের জায়গাটা অনেকটা জুড়ে, প্রায় 3-4 বিঘা বা 5 বিঘা জমির ওপরে এই ড্রাগন, নতুন চারা, পুরাতন চারা। এরপর এখানে কমলা রয়েছে, মালটা রয়েছে, বিভিন্ন ধরনের ফল রয়েছে। আমি মনে করি বাংলাদেশে যাদের জায়গা রয়েছে গ্রাম বাংলায়, তারা তাদের পেশার সাথে, যে পেশায় থাকুক না কেন, সেই পেশার সাথে যদি একটু সময় বের করে আপনারা ফলের বাগান করেন, তাহলে আজকে এই যে রোকসানা ম্যাডামের যে বাগান আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, উনি যেমন লাভবান স্বাবলম্বী হয়ে গেছেন, ঠিক তেমনি আপনারাও স্বাবলম্বী হতে পারবেন। আপনারা আপনাদের অর্থকরী যে সংকটটা রয়েছে সেই সংকটটাকে কাটিয়ে উঠতে পারবেন। ধৈর্য ধরতে হবে, সাহসের সাথে এগিয়ে যেতে হবে, তাহলে আপনাদের সকলের এই যে বাগান, ফল অথবা ফসল যেটাই হোক, তার একটা ভালো রেজাল্ট আসবে। দেশে বিদেশে যে যেখানেই থাকুন, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। এই মুহূর্তে আবারও আলী হোসেন চৌধুরী সেই গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের বামনখোলা গ্রাম থেকে। আমি এখানে আরেকটি প্রশ্ন ওনাকে করব, এই যে বাগান থেকে আপনারা এই যে লটকন ফল কত করে বিক্রি করেন? বাগান থেকে আমরা লটকন ফলে 70 টাকা করে বিক্রি করি। এই মুহূর্তে 70 টাকা, কারণ আপনারা আগেই আমি বলেছি যে এখন কিন্তু সিজন শেষ। লটকন সাধারণত গাছে খুব কম পাওয়া যায়। আর একটা জিনিস ড্রাগন রয়েছে, আমরা ড্রাগন দেখেছি। আমি আড়তের দামটাই দিই, পাইকারি আমরা আড়তে বিক্রি করে ওই দামটাই আমি এখন ড্রাগন